হ্যালো বন্ধুরা, আজকে করব আলু মটর পনির দিয়ে একটা রেসিপি। তো তার জন্য নিয়ে নিয়েছি পনির আছে, তার মধ্যে অল্প আলু আছে, মটর আছে, পেঁয়াজ আছে, টমেটোর পেস্ট করা আছে, আর এর মধ্যে আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কা, তেজপাতা, আর আপনার আছে ধনে গুঁড়ো। তো চলো দেখতে থাকো রেসিপিটা কীভাবে তৈরি করি। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তেল দিয়ে দেবো পনিরটাকে ভাজার জন্য। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর একটু লঙ্কা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে হালকা করে একটু দিয়ে দেবো। বন্ধুরা, আমার এখানে পনির ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো এবার অল্প দিয়ে বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, একটু শুকনো লঙ্কা, দিয়ে দেবো। একটা একটু লাল লাল করে ভাজবো। এবার আদা রসুন যে পেস্ট করা আছে, এবার ওটাকে এবার দিয়ে দেবো। এখানে আমার পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তো সব একসাথে দিয়ে দিই। এটাকে এবার ভালো করে আস্তে আস্তে করে নাড়তে থাকি। বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টমেটো পেস্ট করাটা দিয়ে দেবো। হ্যাঁ, আমার এখানে টমেটো কষা হয়ে গেছে। এবার আমি কড়াইশুঁটিটা দিয়ে দেবো। কড়াইশুঁটিকে ভালো করে কষে নিয়েছি। এবার আমার ভাজা করা আলুগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেবো। প্রথমে আলুগুলো দিয়ে দেবো, তারপরে লাস্টে পনিরগুলো দেবো। আমার আলু ভাজা হয়ে গেছে, কষা হয়ে গেছে। এবার আমি পনিরটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে 10 মিনিট একটু নাড়াচাড়া করে দিয়ে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমার আলু মটর পনির রেডি হয়ে গেছে। এবার অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো, এর মধ্যে ছড়িয়ে দেবো।
দিয়ে এটাকে এবার নামিয়ে দেবো। আমার রেডি আলু মানে মটর পানির রেডি।